চলো 30 তে দেখো যে সলভ দ্য সেকেন্ড রিজলভ কি হ্যাঁ into factors resolve the second expression into factors ওকে এই নম্বরে বলছে যে আচ্ছা আমরা একটু লিখে নিই স্টেপটা x স্কয়ার মাইনাস y স্কয়ার কমা 27 a কিউব b কিউব প্লাস 64 b4 আর c কিউব আর এরপর আরেকটা আছে and a minus 1 by a ওকে এমনি জাস্ট বলা আছে এটা তো আর কি 3 algebraic expression এটা তো আর 3 algebraic expression এখন দেখো 3 algebraic expression আছে আমাদের এটা প্রথমে বলছি a number resolve the second expression into factors a number resolve the second expression into factors তো ওকে ফ্যাক্টরস করতে হবে আমাদের এটা 27 দেখো তার মানে সেকেন্ড এক্সপ্রেশন এটা আমাদের সেকেন্ড এক্সপ্রেশন 27 a cube b cube plus 64 b4 c cube না b4 না b cube এটা তাহলে b cube c cube এখন দেখো যে এখান থেকে আমরা কমন নিতে পারি কতটুকু কমন না যায় b cube কমন আসে দেখো তাহলে ওকে নিলাম b cube কমন 27 a cube plus 64 c cube দেখো resolve the second expression into factors ওকে b cube এখন এখানে একটু কাজ করব এখানে আসবে thrice a এটা কিউব প্লাস 4c এটা কিউব হয়ে যাবে একটু দেখো যে এটা আসলো আমাদের 3 আর এটা 4 আসলো c কিউব তাহলে এখন দেখো আমরা ফ্যাক্টরস ফর্মুলা কিন্তু এখানে আমাদের আছে a কিউব b কিউবের ফ্যাক্টরস ফর্মুলা এটা a কিউব প্লাস b কিউব এর ফ্যাক্টরস ফর্মুলা a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এটা ফ্যাক্টরস ফর্মুলা তাহলে এখানে b কিউব তো b কিউব থাক এখন এটা ফ্যাক্টরস হবে তাহলে a প্লাস b a আছে এটা b আছে 4c thrice a প্লাস 4c এবার a স্কয়ার thrice a দেখো a স্কয়ার minus ab thrice a 4cb plus 4c এটার স্কয়ার তাহলে এখন আমরা পেলাম b কিউব thrice a plus 4c এটা আসলো কত 9a স্কয়ার আর মাইনাস 12ca আর প্লাস 16 c স্কয়ার একটু খেয়াল করো হ্যাঁ দেখো যে আমাদের কি আছে এখানে ওকে এখানে আবার দেখো তাহলে যে আমরা এই কোঅর্ডিনেটে মানে এটা ফর্মুলা ফ্যাক্টরস ফর্মুলা নাম্বার 3 এটা তাহলে a প্লাস b দেখো এই যে a কিউব b কিউব a প্লাস b a স্কয়ার এবার মাইনাস ab আর এবার আছে b স্কয়ার দ্যাট মিন্স এটা অ্যানসার ঠিক আছে এটা রিজলভ ইনটু ফ্যাক্টরস তাহলে আমরা পেলাম রিজলভ ইনটু ফ্যাক্টরস আমরা এটা পেয়ে গেছি হ্যাঁ এখন চলো তাহলে আমরা a নাম্বার করলাম এবার b নাম্বারে চলো যে ইফ দ্য ভ্যালু অফ ফার্স্ট এক্সপ্রেশন কত z স্কয়ার প্রুফ দ্যাট এত এই ম্যাথ করা হয়েছে একটা এরকম কতদিনই করাইছি এখন চলো তাহলে পরের ম্যাথের অবস্থা কি এই যে বি নাম্বারে এরকম কোশ্চেন আছে এরকম যে ইফ the value of first fraction first expression first
এক্সপ্রেশন ইজ কত z স্কয়ার then prove that prove that তাহলে আমরা কি প্রুভ করতে চাই দেখো then prove that আমাদের প্রুভ করতে হবে এটা মাইনাস y এর পাওয়ার 6 মাইনাস z এর পাওয়ার 6 এখানে আসবে থ্রাইস x স্কয়ার y স্কয়ার z স্কয়ার দেখো আমরা এটা প্রুভ করব তাহলে এখন আমাদের ফার্স্ট এক্সপ্রেশন এটা ইকুয়ালস টু এত তাহলে ওকে হিয়ার ফার্স্ট এক্সপ্রেশন equals to z স্কয়ার ফার্স্ট এক্সপ্রেশনটা কত z স্কয়ার তাহলে ফার্স্ট এক্সপ্রেশন আমরা এটা লিখে দেব তাহলে আর x স্কয়ার মাইনাস y স্কয়ার equals to z স্কয়ার এখন আমরা কিউব অন বোথ সাইডস করতে পারি লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি চলো আমরা কিউব অন বোথ সাইডস করি তাহলে আর x স্কয়ার মাইনাস y স্কয়ার ওকে কিউব z স্কয়ার কিউব সাইড নোট লিখলাম কিউব অন বোথ সাইড ওকে কিউব অন বোথ সাইডস এখন দেখো আমরা এই ফর্মুলাটা লিখব a মাইনাস b হোল কিউব এর একটা ফর্মুলা আছে সেটা কি a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab a মাইনাস b তাহলে এটা a এটা b তাহলে a কিউব মাইনাস b কিউব তাহলে আর x স্কয়ারের কিউব করলাম a কিউব মাইনাস b কিউব y স্কয়ারের কিউব a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab আর a মাইনাস b হ্যাঁ আর এইটার অবস্থা কি দাঁড়ালো z এর পাওয়ার 6 দেখো 3 টু 6 আমাদের কাজ কি হয়েছে দেখো a কিউব b কিউব মাইনাস থ্রাইস ab a মাইনাস b এই যে a মাইনাস b হোল কিউব a কিউব b কিউব মাইনাস থ্রাইস ab a মাইনাস b এখন একটা জিনিস খেয়াল করো তোমরা এই জিনিসটা আমরা এখানে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু কত z স্কয়ার এখানে দিয়ে দেব দ্যাটস শেষ তাহলে আর x এর পাওয়ার কত হবে 6 মাইনাস y এর পাওয়ার 6 x এর পাওয়ার 6 y এর পাওয়ার 6 মাইনাস থ্রাইস x স্কয়ার y স্কয়ার আর এইটা হলো z স্কয়ার আর এটা হলো z এর পাওয়ার 6 সাইড নোট সেন্স x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু z স্কয়ার তাহলে এইটা এই পাশে নিয়ে আসো এটা ওই পাশে নিয়ে চলে যাও ব্যাস তাহলে x6 মাইনাস y6 মাইনাস z এর পাওয়ার 6 ইকুয়ালস টু থ্রাইস x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আমাদের এটা কি করতে বলছিল প্রুভ দ্যাট হ্যাঁ তাহলে প্রুভড তাহলে ওকে প্রুভড দেখো প্রুভড হয়ে গেল আমাদের ওকে এরপর চলো আমাদের পরবর্তী কাজ দেখো ওকে বি গেল সি তে যাও দেখো সি কি বলছে অবশ্যই এটা অন্যান্য মেথডে করতে পারো আমি আর বেশি মেথড আলোচনা করলে সামনের দিকে আগানো যাবে না আমরা আজকে আরো দুই একদিন এটার পরে কাজ করব এরপরে আমরা অ্যারিথমেটিকে যাব ওকে এখন দেখো যে এরপরে তাহলে আমি মেথড একটাই রাখলাম হ্যাঁ অন্য মেথড আবার তোমরা তাহলে করো আমি এর আগে বিভিন্ন মেথড দেখাইছি এখন দেখো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ থার্ড এক্সপ্রেশন ইজ 5 ফাইন্ড দ্য ভ্যালু অফ এত এন্ড এত সি নাম্বার বলছে যে ইফ দ্য ভ্যালু অফ থার্ড এক্সপ্রেশন if the value of third expression is 5 তাহলে বলছে then okay then find the value of then find the value of আমাদের কি বের করতে হবে দেখো এটা a কিউব মাইনাস 1 বাই
এ কিউব অ্যান্ড আর একটা আলাদা ইন্ডিভিজুয়াল বের করতে হবে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এই দুটো ভ্যালু বের করতে বলছে। তো চলো দেখো আমাদের কন্ডিশনে কি বলছে, ভ্যালু অফ দ্য থার্ড এক্সপ্রেশন 5। হ্যাঁ, তাহলে এখন দেখো যে here the value of third expression 5, থার্ড এক্সপ্রেশন কিন্তু আমাদের এটা, তাহলে আর a minus 1 by a equals to 5। এখন এখান থেকে শুরু করবো নাও a cube minus 1 by a cube, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি a cube minus 1 by a, এখানে কিউব দেওয়া যায়। এখন আমরা এই কোঅর্ডিনেটটা লিখব a cube minus b cube, এর কোঅর্ডিনেট হলো a minus b whole cube plus thrice ab a minus b। প্লিজ দেখো a cube b cube, তাহলে a minus b whole cube, তাহলে আমাদের কাজ হলো 1 by a এটা হোল কিউব প্লাস থ্রাইস ab 1 by a আর a minus b। প্লিজ একটু দেখো এটার সাথে মিলাও, a minus b whole cube plus thrice ab a minus b, এটা কেটে দাও। তাহলে এটার ভ্যালু কত হবে, এটা ইকুয়ালস টু 5, তাহলে 5 কিউব, এটা কাটা যায়, এটার ভ্যালু কিন্তু 5। সাইডে লিখতে পারো সিন্স a minus 1 by a 5, তাহলে এটা 125, এটা 15, সব মিলে কত 140। তাহলে এটা অ্যান্সার, এখানে একটা অ্যান্সার পেলাম, আর একটা অ্যান্সার এটা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, এটা তো একেবারে ইজি তোমাদের জন্য। কিউবের ফর্মুলা ইউজ করলাম, তারপর আবার স্কয়ারটা করতে হবে কর্নারি, এটা কিন্তু কর্নারি ছিল। আমরা এবার কর্নারি কেন ফর্মুলা দিয়ে করতে পারতাম, স্কয়ার দিয়ে, হ্যাঁ মানে সরি কিউব দিয়ে। দেখো কিউব যদি দাও তাহলে কি হয়, অ্যানাদার মেথড দেখো যে কিউব 1 by a 5 কিউব, অর্থাৎ কিউব অন বোথ সাইডস, কিউব অন বোথ। এখন দেখো এটাই ফর্মুলা আসবে a minus b whole cube, that means a cube minus b cube minus thrice ab a minus b, বাস। তাহলে দেখো এটা a cube minus b cube minus thrice ab a minus b, আর এটা 125, তাহলে এটা কাটা যায়, এটার ভ্যালু আবার 5 দিয়ে দেবো আমরা, দিয়ে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা কি পেলাম, a cube minus 1 by a cube minus 3 into 5 equals to 125। দেখো 140 আসবে, অর্থাৎ তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের অধিকার আছে কর্নারি দিয়ে করার। তাহলে সাইড নোটে লেখো সিন্স a minus 1 by a 5, এখানে 5 দিয়েছে, এবার ওটা কোশ্চেনে চলে যাও। তাহলে a cube minus 1 by a cube 125 plus 15, 3 5 যা 15 হয়ে গেল, equals to 140। তাহলে এটা ওই অ্যান্সার একই, দেখো 140। এখন আমরা স্কয়ারটা করব, আমরা স্কয়ারিং অন বোথ সাইডস করতে পারি, কর্নারি দিয়েও করতে পারি। ওকে দেখো এখন স্কয়ার নাও, again a square plus এটা, that means a square plus 1 by a whole square। তাহলে কর্নারি কি হবে, a square b square কর্নারি a minus b whole square plus twice a, এরকম a square plus b square কর্নারি কি a minus b whole square plus twice a b। আমরা এটা অ্যাপ্লাই করব কারণ আমাদের এখানে মাইনাস ভ্যালু আছে। তাহলে a minus 1 by a whole square plus twice ab, twice ab। তাহলে এখন এটা মানে কত 5, আর এটা কেটে যায় 2 হবে, 25 27, 25 plus 2 that means 27, এটা একটা অ্যানসার।
তার মানে একটা অ্যান্সার পেলাম 140 আর পরের ভ্যালুটা পেলাম আমরা 27। দেখো এটাই, এই দুটো অ্যান্সার। এটা স্কয়ার করেও করতে পারো, স্কয়ারিং অন বোথ সাইডস করলে ওই a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা করে দিলেও হবে। সেটা সেরকম যে স্কয়ারিং অন বোথ সাইডস, যদি তোমরা স্কয়ার করো তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার 5 স্কয়ার। সাইড নোট, স্কয়ারিং অন বোথ সাইডস, দেখো আমরা দুই পাশে স্কয়ার করে দিয়েছি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab 1/a b প্লাস 1/a হোল স্কয়ার, এটা হচ্ছে 25। ওকে, এখন এখান থেকে একটু ক্যালকুলেশন যদি করো তাহলে কি হয়, এটা কাটা যায়, 2 এ বেশি নিয়ে যাও, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার অর্থাৎ 27। বুঝতে পারছো, এটা অ্যান্সার 27। অ্যানাদার মেথড এটা। তাহলে আজকে এখন 10 মিনিটের ব্রেক দিলাম, এরপরে আবার 10 মিনিট পরে আবার তোমরা জয়েন করো। এখন বাজে কত, 24।